তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো শনিবার। তো মিঠির বাবা নাক ডেকে ঘুমাচ্ছে, আর ওদিকে গুনগুন বেরিয়ে গেল কলেজে। আর আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর গুনগুনের সাথেই, কেননা ওর আজকে পরীক্ষা আছে। তা 2-3 দিন আর পরীক্ষাটা টেনে তারপরে শেষ হয়ে যাবে, বাঁচা যাবে, ও নিশ্চিন্ত, আমরাও সব নিশ্চিন্ত। তা যাই হোক, নিশ্চিন্ত হওয়ার কোনো কথাই নেই, কেননা তারপর আবার মিঠির শুরু হবে। আর ওয়েদারটা না খুব সুন্দর, কি বলবো তোমাদেরকে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশ ভালো রোদটাও উঠেছে। তা এখন আমি আজকে ভিডিওটা এইভাবেই শুরু করলাম। একটু মনে হলো অনেক দিন করা হয় না। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা একদম মানে না দেখে চলে যেও না, পুরোটা দেখো, স্কিপ করে করে দেখো না, মানে তোমাদেরও ভালো আমাদেরও ভালো, আর আমি চেষ্টা করব ভালো করার আরও। তা যাই হোক, ওয়েদারটা আজকে খুব মিষ্টি। তা তোমাদেরকে ওয়েদারটা একটু দেখাচ্ছি চলো। আর ঘরে কোনো কাজ হয়নি এখনও, মোটামুটি টুকটাক কাজ হয়েছে, সব রান্নাবান্না এখনও সব বাকি। তাহলে চলো, সঙ্গে থাকো। তা দেখতে পাচ্ছ, ঘরের থেকেই বোঝা যাচ্ছে ওয়েদারটা কত সুন্দর। দাঁড়াও, ওদেরকে একটু খেতে দিয়ে দিই, তাই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এলাম। এই দেখো, বাইরেই বোঝা যাচ্ছে না ওয়েদারটা সত্যিই আজকে খুব সুন্দর। মনে হচ্ছে না ঘরে থাকি। এই ওয়েদার দেখলেই মনে হয় শুধু আমি বেরিয়ে পড়ি। কী আর করবো বলো, একবার বেড়াতে পারলেই হলো। তা যাই হোক, এই দেখো কী সুন্দর লাগছে, রোদটা গাছের ওপর পড়ছে। আমার এইটুকু দেখলেই মনটা পুরো ভরে যাচ্ছে। বাইরের রোদটা দেখে মনে হচ্ছে আর একটু কিছু কাচি। 2 দিন ধরে খুব সুন্দর রোদ উঠছে, কিন্তু শুনছি নাকি আজকে আবার সন্ধ্যাবেলা নাকি বৃষ্টি হবে। ঘুম থেকে ওঠার পর থেকে মনটা যেন কেমন চা চা করছে, এখনও অবধি চা খাওয়া হয়নি। তা চলো গিয়ে তাড়াতাড়ি করে চায়ের জলটা বসিয়ে দিই। রান্নাঘরে এসেই, যেহেতু আজকে শনিবার, প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি। রাত্রেবেলায় সব মোছামুছি করে রেখেছি, তাও মনে হলো একটুখানি পরিষ্কার করে নিই। প্রতিদিনই তাই করি, রাত্রেও মুছে রাখি, আবার সকালবেলায় সে শুধু গ্যাসটা মুছে নিই। আজকেও তাই করে নিলাম। তা যাই হোক, চলো চাটা তাড়াতাড়ি বসিয়ে দিই। শুভ্রজিৎ মনে হয় না এখন উঠবে, ও হয়তো দেরি করেই উঠবে। আর মিঠির তো আজকে অনলাইন ক্লাস, বললাম তো তোমাদের, একটা হচ্ছে না, মানে ওদের পড়াগুলো পাঠিয়ে দিয়েছে, সেজন্য মেয়ে আচ্ছা করে ঘুমাচ্ছে। তা ঘুমাগা, আর কিছু বলবো না আজকে, কেননা শরীরটা ওর তো কদিন ধরে খারাপই ছিল, আর কন্টিনিউ স্কুল যাচ্ছিল, মধ্যখানে 2 দিন কামাই করিয়েছিলাম, কিন্তু কি করব, থাক ঘুমাক। আর ওর বাবাও ঘুমাচ্ছে, যখন ওঠার উঠবে, উঠিয়ে দেবো আমি। তা চলো, এখন আমি এই যে দেখতে পেলে তো, মিশ্রি দিয়ে চা খাই আমরা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আজকাল ডাক্তাররা বারবার করে চিনিটা খেতে না করছে, চেষ্টা করি, কখনো কখনো হয়ে যায় খাওয়া। রান্নায় যেমন চিনিটাকে ব্যবহার করি, কিন্তু আমার মা আবার বলে রান্নায় তোরা গুড়টাও তো ব্যবহার করতে পারিস। সেটা আর কিছুতেই না করা হয় না, ভুলেই যাই বারবার করে। তাই দেখো, আজকে রান্নায় এদেরকে যে কী দেবো খেতে, আমার নিজেরই খুব ভয় লাগছে। করেছি হলো মুগ ডাল, করেছি হলো বিট ভাজা আর বেগুন ভাজা। জানি না, আজকে তো এইটুকুই রান্না করলাম, কী যে করব, এরা যে কী ঝামেলা করবে আজকে বুঝতে পারছি না। তাই সন্ধ্যাবেলা মিঠি আর গুনগুন ঘরে দুজনকে পড়তে বসিয়েছি। এক ঘরে বসালেই না দুজনে গল্প করে। তা যাই হোক, আজকে তোমাদের যেমনটা বলেছিলাম, খাওয়া দাওয়া নিয়ে হয়তো অশান্তি হবে। হ্যাঁ, একদম ঠিক। শনিবার দিনটা এলেই না ঘরে চরম অশান্তি চলে। তা যাই হোক, এখন আমি রান্নাঘরে যাই, আলু ভাজা করি একটু, ওদের মুখটা একটু বন্ধ করতে হবে। তাই এখনকার জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা কমেন্ট করতে একদমই ভুলো না। এখনকার জন্য টাটা, গুড নাইট।